হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো আজকাল বন্ধুরা, প্রেম খোঁজা চাকরি খোঁজার চেয়েও বেশি ডিফিকাল্ট হয়ে পড়েছে। खाओ माँ कसम। কারণ কি বলতো, আমরা অ্যাটলিস্ট যখন চাকরির জন্য ইন্টারভিউ দিই, তো এইচআর জাস্ট এই কথাটাও বলে, উই উইল গেট ইউ সুন। কিন্তু একটা ছেলে যখন কোনো ক্রাশকে তার মেসেজ করে, মেসেজ করার পর সিন করে না, পেন্ডিংয়েই রয়ে যায়। মানে মনে হয় ইন্ডিয়ার সব থেকে বড় পেন্ডিং প্রজেক্ট হয়ে উঠেছি আমরা। এখনকার প্রেম আই লাভ ইউ না, আগে তোমাকে জানতে হবে যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড আছে কি না। আর এখনকার জেনজিদের রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লেক্স কেন? কারণ তারা তিনজনের সাথে একসঙ্গে ক্রাশ খায়, সেজন্য স্ট্যাটাসটা পুরোপুরি কমপ্লেক্স। আগের দিনের প্রেমগুলো কত সুন্দর ছিল বলো। প্রেমে মানুষজন একে অপরকে প্রেম পত্র লিখতো, কি সুন্দর প্রেম ছিল, ভাষা ছিল একটা। আর এখন বেবি, তোমার ওয়েটটা মেনটেন করছো তো? বেবি তুমি এই ফুডটা খাচ্ছ না তো? বেবি ওই করছো না তো, এই করছো না তো? যেমন মনে হয় স্ন্যাপচ্যাটে আমি অ্যাটেন্ডেন্স লাগাচ্ছি। আর ভাই কিছু কিছু মানে রস খ্যাপা পাবলিক আছে, যারা 1 মাস জিম যায়, ডাম্বেল তুলে পড়ো দিয়ে লেখে বায়োতে সেলফ মেড আলফা মেল। ভাই তুই আলফা টালফা নোস, তুই যে ইএমআই তে ডাম্বেল গুলো কিনেছিলিস, সেই ডাম্বেল গুলোরই তুই ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আর ভাই এখনকার যে ফ্যাশনের অবস্থা, তারা এখানে ছেঁড়া, এখানে প্যান্ট ছেঁড়া। মানে দর্জি যে আছে, টেলার, সেও সারা লজ্জা পেয়ে যায়, বলে ভাই একে সেলাই করলেও আমি এর অরিজিনাল অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। আর রিলেশনশিপ অ্যাডভাইস দেওয়ার লোকের তো অভাব নেই। একদিন আগে নিজের ব্রেকআপ হয়েছে, আর তারপর দিন স্ট্যাটাসে লিখছে লাভ ইজ জাস্ট এ ইলিউশন। আরে ভাই ইলিউশন নয়, তোর কোঁধে লাত মেরেছে তোর গার্লফ্রেন্ড, বলে তুই এখন লিখছিস লাভ ইজ জাস্ট এ ইলিউশন। তো ভাই আবার কিছু জন আছে যারা লেখে আই এম সিঙ্গেল বাই চয়েস। ভাই কথাটা ঠিক বলছিস, সেন্টেন্সটাও ঠিক, মিনিংটাও ঠিক, কিন্তু চয়েসটা তোর নয়, চয়েসটা অন্য কারোর। আবার কিছু ছেলে আছে যারা 800 টাকা রিচার্জ করে নেয়, রিচার্জ করে পরে মেসেজ করে হাই বিউটিফুল, ওপাশ থেকে রিপ্লাই আসছে হু আর ইউ। হু আর ইউ মানে সিধা এয়ারপ্লেন মোড। তবে বন্ধুরা একটা কথাই বলবো, যে জীবনে একটু হাসি খুশি থাকো, হাসতে শিখো, বা মানুষকে হাসাও। কারণ ইএমআই, বস আর মোবাইল রিচার্জ কখনো কারোর এক্স হয়ে দাঁড়ায় না। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্টে লেখো তোমাদের এই ভিডিও ভালো লেগেছে কিনা। চলো টাটা।